আসসালামু আলাইকুম দর্শক, আপনার সাথে আমার একটি নতুন ভিডিওতে। এই ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ডে ব্লার কিভাবে করবেন শুধুমাত্র আপনাদের ফোনে থাকা ক্রোম ব্রাউজার দিয়ে। হ্যাঁ দর্শক, আপনাকে কোনো অ্যাপ ইনস্টল করতে হবে না, আপনাদের ফোনে থাকা ক্রোম ব্রাউজার দিয়ে কিন্তু কাজটি হয়ে যাবে। দর্শক বেশি চলুন ভিডিও শুরু করা যাক। তার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যখন চ্যানেলটি সাবস্ক্রাইব করা যায় নিত্য ভিডিও আপনি সবাই পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তলায় ক্লিক করে রাখবেন। দর্শক বেশি চলুন ভিডিওটি শুরু। দর্শক এখানে আপনার ফার্স্টে যে কাজটি করতে হবে, জাস্ট আপনাদের কোনো অ্যাপ ইনস্টল করতে হবে না। হ্যাঁ দর্শক, আপনাদের কোনো অ্যাপ ইনস্টল করতে হবে না, জাস্ট আপনাদের ফোনে থেকে আপনাদের ক্রোম ব্রাউজার অ্যাপসটি দিয়ে কিন্তু কাজটি হয়ে যাবে। দর্শক আপনার এক ক্লিকে কিন্তু আপনার ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন। দর্শক এখানে জাস্ট আপনার ক্রোম ব্রাউজার অ্যাপটি দেখতে পাচ্ছেন, এই অ্যাপটি দিয়ে কিন্তু আপনারা করতে পারবেন। হ্যাঁ দর্শক, এখান থেকে জাস্ট আপনি আপনাদের ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করে নেবেন। দর্শক এখান থেকে আমি আপনার ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করে নিচ্ছি। ক্রোম ব্রাউজার অ্যাপসটি ওপেন করার পর উপরে সার্চ বার পাবেন, সার্চ বক্সে ক্লিক করবেন। সার্চ বক্সে ক্লিক করার পর এখানে দেখবেন রিমুভ ডটস। দেখার পর দর্শক এখানে দেখতে পারেন ফার্স্টে একটি ওয়েবসাইট চলে আসবে। এই ওয়েবসাইটটির নাম হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ড। এখানে জাস্ট আপনি এই ওয়েবসাইটটি আপনার জাস্ট ফার্স্টে প্রবেশ করবেন। এই ওয়েবসাইটে প্রবেশ করার পর দর্শক দেখেন আপনার আমাদের ইন্টারফেস শো করবে। এখানে জাস্ট আপনি নোটিশটা দেখে নেবেন। তারপর এখানে দেখতে পারবেন আপলোড ইমেজ, জাস্ট আপনি এই যেখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরও গাইস এখানে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে নিয়ে যাওয়ার পর যে ছবিটি আপনি এডিট করবেন ওই ছবির উপরে ক্লিক করার পর দর্শক কর্নারে দেখতে পারবেন একটি ডান নামে একটি অপশন। এখানে জাস্ট আপনি ক্লিক করার সাথে সাথেই একটি ইন্টারফেস শো করবে আপনার মাঝে। দর্শক এখানে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আপনার মাঝে লোডিং নেবে। এখানে লোডিং হয়ে গেলে দর্শক দেখেন আপনার মাঝে আপনার ছবিটি কিন্তু রিমুভ হয়ে যাবে। ভাবে কিন্তু আপনাদের ছবিটি রিমুভ হয়ে যাবে, কোনো চিন্তার কারণ নেই। দর্শক এখানে কিন্তু ভালোভাবে কাজটি দেখতে হবে গাইস। এখানে দেখেন এডিট নামে একটি অপশন পাবেন, এখানে জাস্ট আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে হয়ে গেলে গাইস দেখেন আপনাকে ফার্স্টে একটি এখানে যে কাজটি করতে হবে দর্শক, এখান থেকে চারটি আপনাদের ছবি বাইর হবে। আপনি যে ছবিটা দিবেন এখানে ফার্স্টে আপনি আপনার ফার্স্টের ছবিটা আগের ছবিটা বাইর হবে। তারপর দর্শক এখানে দেখেন আপনার ছবিটি এটা কিন্তু ব্লার করতে পারবেন এটা দিয়েই। তারপর দর্শক আরও ওর চেয়ে বেশি আরও ব্লার, তারপর ওর চেয়ে আরও বেশি ব্লার। দর্শক চাইলে এই তিনটা থেকে আপনি জাস্ট এখান থেকে একটি সিলেক্ট করে দিতে পারবেন। জাস্ট আপনার যেটা ভালো লাগবে সেটা আপনি সিলেক্ট করে দেবেন এখান থেকে। জাস্ট আমার যেটা ভালো লাগবে আমি এখান থেকে সিলেক্ট করে দেবো। দর্শক আমার ফার্স্টেরটা কিন্তু ভালো লেগেছে, আমি এখান থেকে ফার্স্টেরটা সিলেক্ট করে দেবো। তারপর নিচে এখানে অনেক কালার আছে, এখান থেকে আপনি জাস্ট চাইলে দিতে পারেন। দর্শক এখান থেকে আমি কিছু দেবো না, জাস্ট আমি উপরে আমার যে ব্লারটা দরকার আমি এটা দিয়ে দিব। দর্শক এখান থেকে যে দেখেন আমাদের ইমেজটি কিন্তু ব্লার হয়ে গেলেও আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক এভাবে কিন্তু আপনি কাজটি করতে পারবেন। দর্শক এখানে কিন্তু আমাদের কাজটি কমপ্লিট। জাস্ট আপনি সেভ করার জন্য জাস্ট আপনি কোনারে সেভ নামে একটি অপশন পাবেন, এখানে জাস্ট আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করা হয়ে গেল গাইস, এখানে দুইটি অপশন পাবেন। এখানে দেখেন সেখানে আপনার কিন্তু দুইটি অপশন পাবেন, এখানে শেয়ার ইমেজ, এখানে তারপর ডাউনলোড ইমেজ। এখানে জাস্ট আপনি ডাউনলোড ইমেজ এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এই পিকটি গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে গাইস। এখানে যেখানে ওপেন করে দেখতে পারবেন পিকটি কীরকম হয়েছে গাইস। এখান থেকে আপনাদের জুম করলে কিন্তু একটু ছবিটি ফাটবে না। দর্শক খুবই ভালোভাবে এডিট হবে শুধুমাত্র এই ক্লিকে। দর্শক এভাবে কিন্তু আপনারা এই ছবিগুলো এডিট করতে পারবেন। দর্শক এই ছবিগুলো আপনারা কিন্তু এভাবে এডিট করতে পারবেন শুধুমাত্র এই ক্রোম ব্রাউজার অ্যাপটি দিয়ে। আপনার ছবিগুলো কীভাবে ব্লার করবেন আমি কিন্তু দেখিয়ে দিলাম। দর্শক আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন। এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। দর্শক আজকে ভিডিও পর্যন্ত ছিল, দেখাবার ভিডিওতে। আপনাদের সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।